একটা কথা হলো সুবহানাল্লাহ, আর একটা হলো আলহামদুলিল্লাহ। এই কথা দুটো শেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য কোনো মাদ্রাসা, মক্তবে, কলেজ, ভার্সিটিতে যাওয়ার কোনো দরকার নেই। কলেজ ভার্সিটিতে যাওয়ার কোনো দরকার নেই, একবার শুনলেই মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার শুনলে মুখস্থ হয়ে যায় না? কারণ এই কথা দুটো অতি ছোট বা অতি হালকা, সহজ। ভাইয়ের আমার, কথা দুটো অত্যন্ত সহজ হতে পারে। ভাইয়ের আমার, আমাদের কাছে এই দুইটা কথার আমাদের কাছে মর্যাদা নাই বা থাকতে পারে, তবে হাদিস শরীফে এসেছে এই দুইটা কথার মর্যাদা আল্লাহর কাছে রয়েছে কোটি কোটি গুণে বেশি। আমার মহান আল্লাহ ইচ্ছা করলে এই দুইটা কথার বিনিময় আল্লাহ তার বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ জান্নাতের ফয়সালা দিতে পারে। ভাই, ক্ষমতা আছে না নাই? দিলে দিতে পারে। আমি বানিয়ে বলি নাই, বলেছি, হাদিস পাকে এসেছে তাই। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআনি ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, এমন করে দুনিয়ার জমিনে এমন করে তোমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, এর ফজিলত কত তোমরা শুনে রেখে দাও। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তোমাদের উঠাইয়া যেদিন নেকি বদির পাল্লায় ওজন দিতে থাকবে, যেদিন তোমাদের মা ঠেকাতে যাবে না, যেদিন তোমাদের বাবা ঠেকাতে যাবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন কেউ যেদিন কোনো কাজে আসবে না, ওই দিনের দিনে ওজনের কালে যদি বিপদে পড়ে যাও, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, উম্মতেরা তোমরা শোনো, দুনিয়াতে বারবার সুবহানাল্লাহ কইছ, এর বদৌলতে আল্লাহ তোর নেকির পাল্লা ভারী করে দিবে। ভাইয়ের আমার, নেকি পাওয়া যাবে কতটা? আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, তোমরা যে আকাশটা দেখতে পাও দূরত্ব 500 বছরের রাস্তা। বাবা, এই যে আসমান দূরত্ব হইল 500 বছরের রাস্তা। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে রাজি খুশি করবার লাগিয়া একবার যদি কয় সুবহানাল্লাহ অথবা যদি কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হইয়া আসমান আর জমিনের ভিতরে যত পরিমাণ ফাঁকা জায়গা দেখতে পাও, এত পরিমাণ নেকি দিয়া আল্লাহ তোমাদের আমল নামাটা ভরে দিবে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা বলি, এটা বেকার যাবে বলে মনে হয়? অনেকে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই চায় না, ঠেলিয়ে চুরিয়ে বলাতে হয়। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভক্তি সহকারে বলবেন। আল্লাহ চাইলে এই দুইটা কথার বদৌলতে বিপদের কালে নেকির পাল্লা ভারী করে দিবে। জোরে আরেকবার কান সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেদিন বড় বিপদের দিন হবে। 50,000 বছর লম্বা হবে, 50 আলফা সানা, দিনটা লম্বা হবে। কিয়ামতের ময়দানে বিচারের দিনটা লম্বা হবে 50,000 বছরের সমান। দুনিয়ায় দে 50,000 বছর যত টাইম, এবার ময়দানে মাহাশারের ওই বিচারের দিনটা লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। ভাইয়ের আমার, ওই ময়দানের ভিতরে দাড়ি পাল্লাটা লাগানো থাকবে, মিজান লাগানো থাকবে। আরবিতে মিজান বলা হয়, বাংলায় তাকে আমরা দাড়ি পাল্লা বলি। যেই দাড়ি পাল্লাতে আল্লাহ সেদিন নেকি বদি ওজন করবে। ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে বহু পাল্লা রয়েছে বাবা, কাঠের পাল্লা, বেতের পাল্লা, অ্যালুমিনিয়ামের পাল্লা, লোহার পাল্লা, বহু রকমের পাল্লা আপনারা দেখছেন বাবা। কিন্তু হাসরের ময়দানে যে পাল্লাতে নেকি আর বদি ওজন দেওয়া হবে, এ পাল্লা
সম্পর্কে আমাদের অনেকের জানা নাই। ওই পাল্টা কাঠের হবে না, বেতের হবে না, লোহার হবে না, অ্যালুমিনিয়ামের হবে না, পিতল কাঁসার হবে না। আল্লাহ পাল্টা বানাইছে সম্পূর্ণ পাথর দিয়া। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নসিব যাদের ভালো হবে পাল্টা দুইটা দেখে তারা কবরে যেতে পারবা। পাল্টা দুইটা আল্লাহ নিদর্শন হিসাবে দুনিয়াতে রেখেছে। হাসরে যে পাল্টা ওজন হবে, পাল্টা দুইটা মানুষের দেখানোর জন্য নিদর্শন হিসাবে আল্লাহ দুনিয়াতে দুটো পাল্টা রেখেছে, যে পাল্টাকে মিজান বলা হয়। ভাইয়ের আমার, এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন, মক্কার জমিনে দুইটা পাহাড়, একটার নাম সাফা পাহাড় আর একটার নাম মারওয়া পাহাড়। হাজী সাহেবগণেরা হজ করবার কালে সাফা আর মারওয়া মদ্দালোক যারা আমরা রয়েছে পুরুষেরা, আমাদেরকে সাফা মারওয়া দৌড়াতে হয়। আরবিতে সাফা মারওয়া সাইর বলা হয়। সাফা আর মারওয়ার মিডিলে জায়গাটা কি করতে হয়? দৌড়াতে হয়। দুটো পাহাড়ের মিডিলে, একটা পাহাড়ের নাম কি সাফা আর একটার নাম কি মারওয়া। এই দুইটা পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পাহাড় দিয়া দাড়ি পাল্লা বানাইবে। এই দুইটা পাহাড় হবে দাড়ি পাল্লা, বিশাল বিশাল দুইটা পাহাড়, পাথরের পাহাড়। এই দুইটা পাল্লা আল্লাহ সেদিন স্থানে ঝুলাইয়া ময়দানে মাহাশরে ঝুলিয়ে রাখবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। একটা দাড়ি পাল্লা হবে। আপনারা বলেন, জীবনতলা মার্কেটে একটা পাল্টা হলে কেনা বেচা চলবে? একটা পাল্টায় বাজারের লোক কেনা বেচা করতে পারবে? ঝামেলা হবে না? হবে না? একটা দোকানে দু চারখানা করে পাল্টাও রাখতে হয়। কিন্তু গোটা ময়দানে মাহাশারে প্রতিটা মানুষের নেকিবদি ওজনের জন্য একটাই পাল্টা থাকবে, এবং প্রতিটা মানুষ দেখতে পাবে পাল্টাটা তারই সামনেই রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উচ্চতার কারণে। কিসের কারণে? উচ্চতার কারণে। যারা পাহাড়ি এলাকায় গেছেন, দেখলে মনে হয় পাহাড়টা এই তো দেখা যায়, কিন্তু আপনি চলতে থাকবেন, 2-5 ঘন্টা চললেও পাহাড়ে যেতে পারবেন, অথচ দেখলে মনে হয় এই রয়েছে সামনে, অতি নিকটে দেখা যায়। ঠিক পাল্টা দুইটা উচ্চতার কারণে ভাই মনে হবে, যে দেখবে সেই মনে হবে আমারই নিকটে রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই এক যুবক আমারে বলে, হুজুর এত বড় দুইটা পাল্টা, এমনি মাছ মাপা ধান মাপা পাল্টা ঝুলাইতে তাই 3-4টে বাঁশ লাগে স্ট্যান্ড বানানোর জন্য। এত বড় পাল্টা আল্লাহ বানাইছে, ঝুলাবে কোন জায়গায়? স্ট্যান্ডটা তৈরি হবে কিসের? স্ট্যান্ড আল্লাহ বানিয়ে রাখছে সপ্তম আকাশের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় বানিয়ে রাখছে? সপ্তম আকাশের উপরে। ভাইরা আমার, ফজিলাতপূর্ণ চাঁদ আশুরা কেন্দ্রিক ইসালে সব মাহফিল। আমি মিয়ার ঘেরি ভাইদের, জীবনতলা এলাকা ভাইদের বলে যাই, ভাইয়ের আমার, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কি মুসলমান? বলে সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাকে বলে সেটাও জানা দরকার। সুন্নি মুসলমান হলো তারা চার ইমামকে মেনে চলে যারা, চার ইমামের বাইরে যারা সুন্নি বলে দাবিদার, তারা হতে পারে না বাবা। ভাইয়ের আমার, আমরা চার মাযহাবধারী, কোন এক ইমামকে তাকলিদ করি কিন্তু চার মাযহাবকে বিশ্বাস করি। আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাতালাম্বি লোক তাকলিদ করি নাকি? না অন্য আছে? শাফি থাকলেও কোনো অসুবিধা নেই, হাম্বলি থাকলেও অসুবিধা নেই, মালিকি থাকলেও অসুবিধা নেই, কিন্তু আবার এখন মোহাম্মদি বেরিয়েছে, কি বলেন, বিভিন্ন রকম বেরিয়েছে। তাহলে চার মাযহাবধারী যারা